একজন মুসলিম ব্যক্তি প্রতি মাসে শিশুদের দত্তক নিতেন, কিন্তু কিছু সময় পর তারা সবাই মারা যেত। তারপর যখন পুলিশ তদন্ত করলো তখন যা সামনে এলো তা হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। আসলে আমেরিকার লস এঞ্জেলেসে বসবাসকারী ৬২ বছর বয়সী মোহাম্মদ বুজিক একজন লিবিয়ান বংশোদ্ভূত মুসলিম। ১৯৮৯ সালের পর প্রতিবেশীরা লক্ষ্য করেন যে তিনি প্রতি মাসেই কোনো না কোনো শিশুকে দত্তক নিচ্ছেন, কিন্তু কিছুদিন পর সেই শিশুরা মারা যাচ্ছে। এই জন্য প্রতিবেশীদের মধ্যে অনেকেই এই বিষয়টি নিয়ে মোহাম্মদ বুজিকের বিরুদ্ধে পুলিশে রিপোর্ট করেন। যখন পুলিশ মোহাম্মদের উপরে নজর রাখতে শুরু করেন তখন তারা এক ভয়ঙ্কর সত্যি আবিষ্কার করেন, আর সেটা হচ্ছে মোহাম্মদ বুজিক সাধারণত সেই শিশুদেরকেই দত্তক নিতেন যারা মারাত্মক রোগে আক্রান্ত ছিল এবং যাদের বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। ঘটনা তদন্ত করে দেখা যায় সেই শিশুদের বাবা মায়েরা নিজেরাই তাদের হাসপাতালে মৃত্যুর জন্য ফেলে রেখে যেত, কিন্তু মোহাম্মদ বুজিক এবং তার স্ত্রী ৩৫ বছর ধরে এই শিশুদের দত্তক নিচ্ছেন এবং তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত দেখাশোনা করছেন। তারা শিশুদের ভালোবাসা দিতেন, একটা পরিবারের মতো পরিবেশ দিতেন, যাতে তারা হাসপাতালে একা একা কষ্ট পেয়ে না মারা যায়। কেউ যখন এই শিশুদের দায়িত্ব নিতে চায় না তখন মোহাম্মদ বুজিক তাদের কোলে তুলে নেন। তার কাজ শুধুই চিকিৎসা নয়, বরং মৃত্যুর পূর্ব মুহূর্তে ভালোবাসা, শান্তি ও মর্যাদা দেওয়া। মোহাম্মদ বুজিক বলেন, আমি জানি ওরা বাঁচবে না, কিন্তু আমি চাই ওরা যেন ভালোবাসা নিয়ে পৃথিবী ছেড়ে যায়। ১৯৮৯ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত তিনি প্রায় ৮০ জন শিশুর দত্তক নিয়েছেন। এর মধ্যে ১০ জন শিশু মারা গেছে তার কোলে। অনেকে এসব দেখে ভুল বোঝে, কিন্তু পরে বোঝে তিনিই তাদের শেষ ঠিকানা। তাছাড়া মোহাম্মদ বুজিকের ছেলেও একটি জটিল রোগে আক্রান্ত, যার হাড় খুব সহজেই ভেঙে যায়। এই জন্য তিনি জানেন মৃত্যুর আগে একজন শিশু কিভাবে ভালোবাসা ও সহচর্য চায়। তার এই আত্মত্যাগ বিশ্বজুড়ে সবার হৃদয় ছুঁয়ে গেছে। তিনি পেয়েছেন ইন্টারন্যাশনাল বেনেভলেন্স অ্যাওয়ার্ড। তার জীবনের উপরে একটি ডকুমেন্টারি পর্যন্ত তৈরি হয়েছে, যেখানে দেখানো হয় কিভাবে একজন মানুষ নিজের জীবন উৎসর্গ করেন নিঃস্ব শিশুদের জন্য। এই দুনিয়ায় যেখানে সবাই কিছু পাওয়ার আশায় কাজ করে, সেখানে মোহাম্মদ বুজিক বিনিময়ে কিছু না চেয়ে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। মৃত্যু পথযাত্রী শিশুরা যেমন তার কোলে এসে যেমন শান্তি পায়, তেমনি মানবতার প্রকৃত সংজ্ঞাও তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। কিন্তু তবুও অনেক সংবাদ মাধ্যম মোহাম্মদ বুজিকের এই কাজকে তুলে ধরতে চান না। আপনার কি মনে হয় এ ধরনের মানুষের গল্প সবাইকে জানানো উচিত? আমাকে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।